সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সরিষা শাকের খুবই চমৎকার একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে পেজটিকে ফলো করে দিন। তো চলুন লাইক বাটনটিতে একটি ট্যাপ করে দিয়ে রেসিপিটি দেখে নেই। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর 1 কেজি পরিমাণ সরিষা শাক ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই প্যানের মধ্যে তুলে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা একটু কম করেই দেবেন, কারণ শাকটা কিন্তু সেদ্ধ হয়ে আসবে তখন এটা অনেকখানি কমে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, রসুন কোয়া, পেঁয়াজ কুচি। এগুলো অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি, আর এগুলো দেবার পর শাকটাকে সেদ্ধ করে নিচ্ছি। দর্শক, শাকে কিন্তু কোনো পানি দেওয়ারও প্রয়োজন হয় না, আবার ঢেকে দেওয়ার প্রয়োজন হতে পারে অনেক সময়। সরিষা শাক বা যদি শাক সেদ্ধ হতে একটু সময় লাগে সেক্ষেত্রে ঢেকে দিতে হয়। এটা আসলে শাকটা দেখলেই বোঝা যাবে। খুব বেশি যদি একদম টাটকা শাক হয় তাহলে দেখা যায় যে ঢাকবার প্রয়োজন হয় না। আমি শাকটাকে ছোট ছোট করে কাটিয়ে নিয়ে একটু লম্বায় রেখেছি, আর কাঁটা চামচ দিয়ে এটাকে ঝুরঝুরে করে নিচ্ছি। একটু সময়ের জন্য ঢেকে দিচ্ছি, তারপর এটাকে পানিটা শুকিয়ে নিচ্ছি। দর্শক, এখনও পানি রয়ে গিয়েছে। পানিটা শুকিয়ে নিয়ে এভাবে কাঁটা চামচ দিয়ে এটাকে ঝরঝরে করে নিয়ে নামিয়ে রাখছি। এরপর আবারও প্যান বসিয়ে দিয়ে এখানে তেল দিয়ে দিচ্ছি, আর তেল দেবার পর এখানে আলু দিয়ে দিচ্ছি। তারপর স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়া দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। দর্শক, দেখতে পাচ্ছেন আলুটা যখন প্রায় ভাজা হয়ে এসেছে তখন এটাকে এক সাইড করে রেখে দিচ্ছি। এরপর আরেকটা সাইডে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, এটাকে কেটে নিয়েছি। এটাকে একটুখানি ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কোয়া এবং কাঁচা মরিচ। এটা এখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখনই যদি আলুর সাথে নিয়ে একসাথেই ভাজি তাহলে কোনো সমস্যা হবে না। আলুটা মরিচ পেঁয়াজটা একবারেই ভাজা হয়ে আসবে। দর্শক, দেখতে পাচ্ছেন এভাবে করে এটাকে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে যখন মরিচ পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন কিন্তু আলুটাও ভালো সেদ্ধ হবে এবং আলুর পাশগুলো অনেকটা লাল লাল হয়ে আসবে। ঠিক আমি সেরকম করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে এর মধ্যে যে শাকটা আমি সেদ্ধ করে তুলে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এরপর এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এটা যাতে ঝুরঝুরে হয়ে আসে এই জন্য এটা নাড়ার জন্য কাঁটা চামচ ব্যবহার করেছি। দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। দর্শক, এ পর্যায়ে কিন্তু আমার শাকটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। দর্শক, এভাবে সরিষা শাক রান্না করে খেয়ে আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।